ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে এক ভয়াবহ কৌশলগত সংকটের মুখোমুখি। দীর্ঘস্থায়ী যুদ্ধের দোহাই দিয়ে ওয়াশিংটন যে সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ করত, সাম্প্রতিক সংঘাত তার দুর্বলতা পুরোপুরি প্রমাণ করেছে। বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী বাহিনীর তোকমা থাকলেও অস্ত্রভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসা এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতির অভাব মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের প্রথম 48 ঘণ্টাতে যুক্তরাষ্ট্র প্রায় $560 কোটি মূল্যের নিখুঁত অস্ত্র পুড়িয়ে ফেলেছে, যা বিশ্বের বহু দেশের প্রায় 1 বছরের প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি। 40 দিনের এই উত্তাল যুদ্ধে ইরানকে লক্ষ্য করে 13,000-এরও বেশি হামলা চালানো হয়েছে। অথচ পেন্টাগনের গোপন নথিপত্র বলছে এই বিপুল অস্ত্রগুলো মূলত চীনকে মোকাবিলার জন্য সংরক্ষিত ছিল, যা আজ ইরানের মরুভূমিতে নিঃশেষ হওয়ার পথে। পরিসংখ্যান বলছে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের হাতে থাকা জ্যামস এয়ার মিসাইলের অর্ধেকেরও বেশি এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 1/3 এই স্বল্প সময়ের সংঘাতেই শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, ইরানের পাল্টা হামলার দাপট ঠেকাতে পেট্রিয়ট 3 এবং SM-6 ইন্টারসেপ্ট রেড মতো দামি ও কৌশলগত অস্ত্রের মজুত এখন তোলানিতে। সবচাইতে বড় উদ্বেগের বিষয় হলো, এত বিপুল অর্থ আর আধুনিক অস্ত্র ঢালার পরেও ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি, যা মার্কিন সামরিক কৌশলের এক বড় ব্যর্থতা হিসাবে দেখছেন বিশ্লেষকরা। সব শেষে এই অস্ত্রের অভাব কি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে? সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন, ব্যবহৃত এই উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পুনরায় উৎপাদন করার আগের অবস্থায় ফিরতে যুক্তরাষ্ট্রের কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে বদলে দেয়নি, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রস্তুতির ভিত্তিমূলে বড় ধরনের ফাটল ধরিয়েছে। যে অস্ত্রগুলো মূলত চীনকে মোকাবিলা করার জন্য সংরক্ষিত ছিল, তা আজ এক অনিশ্চিত যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়েছে। আর ওয়াশিংটনের এই হঠাৎকারী সিদ্ধান্তের চড়া মূল্য ভবিষ্যতে কী হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে বাড়ছে শঙ্কা।